আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখছিলাম আহ, আসলে সিগনেচার লোগো কাকে বলে এবং সিগনেচার লোগো কত ধরনের, যেসব ফন্ট হয়, কেমন হয়। তো আমরা আজকে দেখব সিগনেচার লোগো কিভাবে ক্রিয়েট করে। আচ্ছা, আমি জানি হয়তোবা আমাদের ক্লাসটা একটু শর্ট করে হচ্ছে, এটার স্পেসিফিক একটি কারণ আছে। কজ মানে যেই লোগো ডিজাইনের যে ক্লাসগুলা বা গ্রাফিক ডিজাইনের যে ক্লাসগুলো, এগুলো হচ্ছে একটু বেশি কমপ্লিকেটেড টাইপের হয় বা একটু বোঝার বিষয় থাকে এখানে, মুখস্থ করলেই তো হয় না। যার কারণে একটু ধীরে 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 আগাইতেছি, যার কারণে বিষয়গুলো একটু ভালোভাবে এক্স্যাক্টলি মাথায় ঢুকে যে কি আসলে হইতেছে বা কি করতে চাচ্ছি বা কিভাবে হচ্ছে, কিভাবে করতে হচ্ছে। তো মোটামুটি আস্তে আস্তে আমরা যেহেতু আগাচ্ছি, আস্তে আস্তে আগাইতে আমরা থাকি। ফার্স্ট আমরা দেখি যে কিভাবে সিগনেচার লোগো আমরা ক্রিয়েট করব। তো সিম্পলি আগে আমাদের একটা নেম বানাইতে হবে। তো নেম বানানোর জন্য আমি গত ক্লাসে হয়তো দেখাইছিলাম লোগো ডিজাইনের যে শপিফাই নেম জেনারেটর যেটা আছে, এটাই আমরা যাব। তো আমার ফটোগ্রাফি টাইপের কিছু একটা নিব। ফটোগ্রাফি, তো জেনারেট নেমস, ফটোগ্রাফি ফটোগ্রাফি ফটোগ্রাফি। ভালো কিছু নাম পাচ্ছি না কেন? ফটোগ্রাফি মার্চেন্ট, স্প্রিন্ট, এক্সপেন্ডিট। আচ্ছা, আমার কাছে একটা নাম আছে ফটোগ্রাফি। দাঁড়ান এক মিনিট, আমি একটু দেখি, খেয়াল আসতেছে না। এক মিনিট। হ্যাঁ, সেটা হইতেছে ফটোগ্রাফি মুন। ফটোগ্রাফি মুন নামটা একটু, ফটোগ্রাফি ফটোগ্রাফি মুন। আচ্ছা, এবার আমরা একটা ফন্ট নিব। না, স্টিফেন টাইপ না, না, এটা একটু বেটার। ফটোগ্রাফি মুন, নাইস। তো এবার আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করবো যদি ফটোগ্রাফি, তো আমাদের একটা ক্যামেরা লোগো লাগবে। তো আমরা দেখি ক্যামেরা লোগো, ক্যামেরা ক্যামেরা লোগো দেখি। এটা চলে। সিম্পলি এটা আমরা ওপেন করে নিব ফার্স্টে। ওপেন, দেন আনগ্রুপ, এগুলো সব সিলেক্ট করে নিব। উপরেটা থাকুক। এতটা এটা ভালো লাগতেছে না, এটাকে অন্য কিছু করতে হবে। একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এটাকে একটা কাজ করা যায়, লাইক যেহেতু আমাদের ফটোগ্রাফি মুন, তো সিম্পলি এটা কাট, এখানে বাস ডান। এটাকে পুরাই দেই। ওকে, ডান। এবার আমরা কি করব, এটাকে একটু ফটোগ্রাফি মুন,
এবার এটাকে ক্রিয়েট আউটলাইন সব 2 নাইট করে নিব। দেন অবজেক্ট পাথ অফসেট পাথ, না এত বেশি না, আমরা কন্ট্রোল আর দিয়ে পিক্সেল নিয়ে নিব। অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ 40 পিক্সেল আছে, এত নিব না আমরা, 5 পিক্সেল এনাফ। তাহলে আমরা কি করব, জাস্ট সিলেক্ট সিম্পলি এখান থেকে নিচের গুলো কেটে দিব। আহা, এটা কি হয়ে গেল, Shift Z অল্টটা প্রেস করে দেন আমরা ক্লিক করব, যেটা সিলেক্ট করা হয় নাই। ক্লিয়ার। ডান। না, এখানে ভালো লাগতেছে না, এই পাশে এনে দেখি। গ্রুপ কন্ট্রোল জি, অবজেক্ট পাথ অফসেট পাথ 10 পিক্সেল রাখবো, দেন ক্রপ। এটাও বেটার লাগতেছে না, কি করা যায় তাহলে এখানে। এইবার মেবি একটু ভালো লাগতে পারে। পাথ অফসেট পাথ, ওকে। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, এমন থাকা অবস্থা দেখি কিছুটা করা যায় কিনা। এটাও বেটার লাগতেছে না, কি যে করি। এইবার দেখি তো, এখানে মেবি ভালো লাগবে। এবার একটু ঠিক আছে। ফটোগ্রাফি আরেকটা কাজ করতে পারি আমরা, লাইক এখান থেকে এই পর্যন্ত, বাস। আমরা স্ট্রোক এক পাশ থেকে, সরি, এটা আমরা এটা এমন করে নিব, একটু দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, কাট, বাস এনাফ, আমাদের লোগো রেডি। এই যে এই হচ্ছে সিগনেচার লোগো।
আচ্ছা, এই একটা গেল, আরেকটা আমরা আঁকাইতে পারি। একটার নাম যেটা আছে ডেটক্স, এটা একটা কাপড় কোম্পানি টাইপের। আমরা একটা এই ধরনের আঁকাবো, লাইক হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো যে ঠিক আছে। ক্রিয়েট আউটলাইন দিব, আনগ্রুপ। এখান থেকে জাস্ট সিম্পলি কি করব, নাইফটা নিব, নিয়ে সিম্পলি এটা কেটে দিব। এটা ডিলেট। এটা আমি এটা করতে করতে আমার মাথায় আসলো, ডেটাক্স এই কোম্পানিটা আগে একটা লোগো করছিলাম, বাট অন্য টাইপের। বাট এই সিরিজ লোগো করতে করতে আমার একটা মাথায় আসলো, আচ্ছা সুইয়ের ইংলিশ কি, এটা আমার খেয়াল না, আমার ট্রান্সলেট করি। বাংলা সুই কি হবে? সূচ। সূচ না, সূচ তো হবে না। ঠিক আছে, ভেক্টর লাগবে। এই যে এটা হলে হচ্ছে আমাদের জিনিস, এটা নিব আমরা। আমাদের এটা প্রয়োজন নাই। চূড়া লাগাই নিব। আপনারা বোঝার কথা আমি যেটা করতেছি। এটা জাস্ট কালার হবে এটা। আর যেহেতু এটা আমাদের দরকার, so এটা সাইন দিয়ে দেওয়া উচিত, তাই না? এই যে আমাদের লোগো রেডি। তো মোটামুটি আমাদের দুইটা লোগো রেডি। কি করলাম, কিছুই না, সিম্পলি একটু মাথা খাটানো, আর কিচ্ছু না এখানে। ডেটক্স এটা একটা কাপড় কোম্পানি বা সেলাই মেশিন টাইপের একটা কোম্পানি, যার কারণে এটা সই দিছি। একটা ফটোগ্রাফির মন্তব্য বুঝতেই পারতেছেন। তো মোটামুটি এই ছিল সিগনেচার লোগো। সিগনেচার লোগো আমি একটা ডিমান্ড দেখাই ফাইবারে। আমি কি জন্য শিখাইতেছি, হয়তো বলতে পারেন যে এটা খুব বেশি একটা কাজে লাগবে না বা খুব সিম্পল, বাট না, এটা সিম্পল হলেও এর খুব চাহিদা আছে মার্কেট প্লেসে। আমি যদি সিগনেচারে যাই, লাইক কি করতে, কোনটা যাবো, খুব সিম্পল, এই যে একদম সিম্পল, এটা একদম সিম্পল। জাস্ট কি করছে, ফন্ট দিয়ে লিখছে আর টাইপ করছে, মানে কালার গ্রেডিং করছে। অলরেডি 1786টা সে অর্ডার কমপ্লিট করছে, লেভেল 2 সেলার। 15 করে সে $15 করে জাস্ট অনলি সে সেল দিচ্ছে। বুঝেন, অলরেডি 1786 সে দিছে। আর পাঁচ, যদি আমরা ধরি 25, $20 করে আমরা মিনিমাম ধরি, সে প্রিমিয়াম তো অবশ্যই দিচ্ছে, স্ট্যান্ডার্ডও দিচ্ছে, তো 20 করে ধরি। তো যদি $20, $100 সে ফেলাই রাখছে, $100 সে জাস্ট ফেলাই রাখছে। আর 1786 দিয়ে আমরা যদি 20 দিয়ে গুণ দিই, তাহলে আরো বলারই বাইরে। তো বোঝা গেল কতটা ডিমান্ড আছে। ডিমান্ড আছে তো অবশ্যই আমি এটা শিখাইতেছি না। যাই হোক, তো এ পর্যন্ত আজকে আমাদের ক্লাস ছিল সিগনেচার লোগো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।